3p অ্যাডেনোমা। 3p অ্যাডেনোমা নাম দেখে বোঝা যাচ্ছে যে কোনো তিনটা অর্গান যার নাম শুরু হচ্ছে পি দিয়ে। তাহলে কি কি? এক নম্বরে হচ্ছে প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড অ্যাডেনোমা। সেকেন্ড হচ্ছে পিটুইটারি অ্যাডেনোমা, এবং 3 নাম্বার হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যাডেনোমা। তাহলে ম্যান ওয়ানে আমরা মনে রাখবো 3p অ্যাডেনোমা। এক নম্বরে কি? প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, 2 পিটুইটারি অ্যাডেনোমা, 3 নম্বরে হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যাডেনোমা। এই যে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া, এটা কিন্তু একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। কি ডিসঅর্ডার? অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। এই যে মেন টাইপ 1-এ এখানে কোন জিনটার মিউটেশন হয়? এখানে মেনিন জিনের মিউটেশন হবে, যেটা থাকবে ক্রোমোজোম 11-এ। কোন জিনের মিউটেশন হবে? তাহলে আমরা বেসিক কথাগুলো জানলাম। ম্যান টাইপ 1 সেখানে 3p অ্যাডেনোমা, প্যারাথাইরয়েড, পিটুইটারি, প্যানক্রিয়াস, এবং এখানে কোন জিনের মিউটেশন হচ্ছে? মেনিন জিন। সেটা কোন ক্রোমোজোমে থাকছে? ক্রোমোজোম 11-তে। ওকে, তাহলে আমাদের বডিতে প্যারাথাইরয়েডের ফাংশনটা কি? প্যারাথাইরয়েড হরমোন আপনারা কি বলতে পারবেন? হ্যাঁ, ক্যালসিয়ামটা কন্ট্রোল করা। ক্যালসিয়ামটা যদি শরীরে কমে যায় তাহলে প্যারাথাইরয়েড হরমোনটা বেড়ে যেয়ে ক্যালসিয়ামটাকে বাড়িয়ে দিবে, আবার এটার ভাইস ভার্সাও হবে। ঠিক আছে, তাহলে প্যারাথাইরয়েডের মেইন কি করে? যদি অ্যাডেনোমাতে যখন বেশি বেশি প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হবে তখন আমাদের কি হবে? হাইপার ক্যালসিমিয়ার একটা ফিচার পাবো। তাহলে ম্যান টাইপ 1-এ আমাদের মেইন যে ফিচারটা আমরা পাই সেটা হচ্ছে হাইপার ক্যালসিমিয়া। এখন আমরা একটু জানি যে ম্যান টাইপ 2টা কি। এটাও একটা অটোজোমাল ডিসঅর্ডার, এবং ম্যান টাইপ 2 এর দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে 2A আর একটা হচ্ছে 2B। তাহলে 2A-তে আমরা কি কি পাবো? এখানে আমরা পাবো প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া। আমরা যেমন 1-এ পেয়েছি প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, এখানে আমরা পাবো প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া। এটা আপনাদের একটা রিকলসের কোয়েশ্চেন আসে যে ম্যান টাইপ 2-তে প্যারাথাইরয়েডে কোন ধরনের চেঞ্জ হয়, সেটা আমরা বলবো এখানে হাইপারপ্লাসিয়া হয়। তার সাথে কি থাকবে? মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। আরেকটা কি থাকবে? ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা কি? আমাদের বডিতে যে দুটো অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে অ্যাড্রেনাল মেডুলাটা রয়েছে, সেই অ্যাড্রেনাল মেডুলা টিউমারটাকে আমরা বলি ফিওক্রোমোসাইটোমা। মেডুলা কি করে? অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন রিলিজ করে। তাহলে ফিওক্রোমোসাইটোমার কারণে আমাদের কি হয়? বডিতে আমরা হাইপারটেনশনের ফিচার্স পাই। তাহলে ম্যান টাইপ 2-এতে কি পেলাম আমরা? আমরা পেলাম প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া, মেডুলারি থাইরয়েড কার্সিনোমা আর ফিওক্রোমোসাইটোমা। আর ম্যান টাইপ 2B-তে কি হবে? এই যে 2B-টা, সেখানে হবে হচ্ছে আমাদের এই ম্যান টাইপ 1-এ এই তিনটা ফিচার্সই থাকবে, তার সাথে আমরা দুইটা আরও এক্সট্রা ফিচার আমরা পেতে পারি। সেটা একটা হচ্ছে মারফানয়েড হ্যাবিটাস। আমরা গত ক্লাসে মারফানয়েড হ্যাবিটাস নিয়ে পড়েছি। এখানে কি কি ফিচার্স পাওয়া যায়? টল স্ট্যাচার থাকবে, ঠিক আছে, পেকটাস এক্সক্যাভিটাম, পেস প্ল্যানাস, অ্যারাকনোডেকটাইলি। সেক্ষেত্রে হার্টে কিছু সমস্যা দেখা যায়, যেমন অ্যাওর্টিক অ্যানিউরিজম, অ্যাওর্টিক ডিসেকশন, এসব আমরা পাই। আরেকটা কি পাবো? মিউকোজাল নিউরোমা। মিউকোজাল নিউরোমাটা কি? মিউকোজাল নিউরোমাটা হচ্ছে বিনাইন কিছু টিউমার পাওয়া যায়। সেটা কোথায় হয়? মিউকোসা অফ লিপস অথবা ওরাল যে মিউকোসা, সেখানে আমাদের কিছু বিনাইন লাম্পস পাওয়া যায়, যেটা হচ্ছে নার্ভ, যেই নার্ভ সেল সেখান থেকে আসে। আমরা একটু মিউকোজাল নিউরোমার একটা ছবি দেখি, তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে এই যে এটা হচ্ছে মিউকোজাল নিউরোমা। এখানে কি বিনাইন কিছু লাম্প দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কোথা থেকে আসে? যে নার্ভ সেল থেকে আসে, এবং সেটা ওরাল মিউকোসা অথবা লিপস অথবা টাং এইসব জায়গা থেকে এটা তৈরি হয়।
তাহলে আপনারা সবাই আমার সাথে আবার একটু রিকল করেন আমরা কি কি পড়লাম। আমরা পড়লাম হচ্ছে ম্যান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 এ আমরা কি কি পাচ্ছি, 3p অ্যাডেনোমা, একটা হচ্ছে প্যারাথাইরয়েড, একটা পিটুইটারি আর প্যানক্রিয়াস অ্যাডেনোমা। আর এখানে কোন জিনের মিউটেশন হচ্ছে, মেনিন জিনের মিউটেশন হচ্ছে, সেটা থাকে ক্রোমোজোম 11-এ। আচ্ছা একটা জিনিস বলা হয়নি, তাহলে ম্যান টাইপ 2-তে কোন জিনের মিউটেশন হচ্ছে, এখানে হচ্ছে রেড অনকোজিনের মিউটেশন হচ্ছে, যেটা থাকছে ক্রোমোজোম 10-এ, RET। ঠিক আছে, রেড কোথায় থাকতেছে, এটা ক্রোমোজোম নাম্বার 10। তাহলে ম্যান টাইপ 2 এর আবার কয়টা ভাগ, 2A আর হচ্ছে 2B। 2A তে আমরা পাচ্ছি প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া, মেডুলারি থাইরয়েড কার্সিনোমা, ফিওক্রোমোসাইটোমা। আর 2B তে আমরা এই তিনটাই পাবো, তার সাথে আমরা দুটো আরও অ্যাড করব, একটা মারফানয়েড হ্যাবিটাসের ফিচার থাকতে পারে, বলে দিতে পারে যে পেশেন্ট অনেক টল, ঠিক আছে, অথবা মিউকোজাল নিউরোমা, অথবা তার হচ্ছে টাঙে, লিপসে অথবা ওরাল মিউকোসাতে কিছু বিনাইন লাম্প আছে। এখন আমরা একটু দেখি যে এই যে আমরা বললাম প্যানক্রিয়াটিক অ্যাডেনোমা ম্যান টাইপ 1-এ, এই প্যানক্রিয়াটিক অ্যাডেনোমাগুলো কি কি এখানে হতে পারে। আচ্ছা তাহলে আমরা প্যানক্রিয়াস জানি কি, আলফা সেল থেকে কোনটা আসে, প্যানক্রিয়াসের আলফা সেল থেকে গ্লুকাগন। তাহলে গ্লুকাগনের অ্যাডেনোমাটা কি হবে, গ্লুকাগোনোমা। বিটা সেল থেকে কি আসে, ইনসুলিন, তাহলে ইনসুলিনের অ্যাডেনোমা হচ্ছে ইনসুলিনোমা। এরপর ডেল্টা সেল থেকে আসে কি, সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিনের অ্যাডেনোমা হচ্ছে সোমাটোস্ট্যাটিনোমা। আরেকটা অ্যাডেনোমা আছে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিনোমা, যেটা আমরা পাবো জি সেল থেকে। আরেকটা অ্যাডেনোমা হতে পারে ভেসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড, সেখান থেকে অ্যাডেনোমা হতে পারে ভিআইপিওমা। আচ্ছা তাহলে আমরা কি কি পেলাম, গ্লুকাগোনোমা, ইনসুলিনোমা, সোমাটোস্ট্যাটিনোমা, গ্যাস্ট্রিনোমা, ভিআইপিওমা। এখন আমরা এগুলো নিয়ে একটু ডিটেলসে জানি যে এই জিনিসগুলো আসলে কি। সো লেটস টক অ্যাবাউট গ্যাস্ট্রিনোমা। গ্যাস্ট্রিনোমা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। গ্যাস্ট্রিনোমার আরেকটি নাম আছে, আপনারা কেউ বলতে পারবেন? আরেকটা নাম হচ্ছে জলিঞ্জার এলিসন সিনড্রোম, JES। তাহলে গ্যাস্ট্রিনোমা নাম দেখে আমরা বুঝতে পারছি এমন কোনো একটা টিউমার যেটা বেশি বেশি গ্যাস্ট্রিন রিলিজ করছে। তাহলে গ্যাস্ট্রিনটা আমরা কই থেকে পাই, এটা আমরা পাই জি সেল থেকে। জি সেলটা কোথায় কোথায় থাকে আমাদের বডিতে, একটা হচ্ছে গ্যাস্ট্রিক অ্যান্ট্রামে থাকছে, ডিউডেনামে থাকছে, আর এটা থাকছে হচ্ছে প্যানক্রিয়াসে। কোথায় কোথায় আমরা পাচ্ছি, গ্যাস্ট্রিক অ্যান্ট্রাম, ডিউডেনাম অ্যান্ড হচ্ছে প্যানক্রিয়াস। তাহলে মোস্ট কমন সাইট ফর গ্যাস্ট্রিনোমাটা হচ্ছে ডিউডেনাম। যদি এই গ্যাস্ট্রিনোমাটা একটা সলিটারি একটা লেশন হয়ে থাকে, নট অ্যাসোসিয়েটেড উইথ ম্যান, সেক্ষেত্রে 60 to 80% ক্ষেত্রে এই গ্যাস্ট্রিনোমাটা হয়ে থাকে ডিউডেনামে। আর যদি এটা ম্যানের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, সেক্ষেত্রে এটা সবসময় 100% কেসে এটা থাকবে ডিউডেনামে। বুঝতে পেরেছেন, যদি সলিটারি লেশন হয় সেক্ষেত্রে 60 to 80% থাকে ডিউডেনামে, আর বাকিটা থাকে প্যানক্রিয়াসে। আর কিন্তু ম্যানের সাথে যখন এটা অ্যাসোসিয়েটেড থাকে 100% কেসে এটা আমরা পাই ডিউডেনামে। তাহলে এটা কি হচ্ছে, একটা জি সেল টিউমার, জি সেল থেকে আসতেছে। মোস্ট কমন লোকেশন আমরা পাচ্ছি ডিউডেনামে। এছাড়াও পাই কোথায়, হেড অফ দ্য প্যানক্রিয়াস। আমাদের বডিতে হোয়াট ইজ দ্য ফাংশন অফ গ্যাস্ট্রিন, ডক্টর রাজীব, হোয়াট ইজ দ্য ফাংশন অফ গ্যাস্ট্রিন? আচ্ছা, গ্যাস্ট্রিন আমাদের কি করে, এটা হচ্ছে আমাদের প্যারাইটাল সেলকে স্টিমুলেট করে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে। যখন বেশি বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় তখন আমাদের কি হয়, আমাদের আলসার তৈরি হয়, তাই না? এখানে কি গ্যাস্ট্রিনোমাতে আনকন্ট্রোল গ্যাস্ট্রিন তৈরি হচ্ছে, তাহলে বেশি বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিডও তৈরি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের মাল্টিপল গ্যাস্ট্রিক আলসার তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, মাল্টিপল গ্যাস্ট্রিক আলসার। তাহলে আমাদের এখানে সাইন সিমটমসগুলো আমরা কি পাবো,
আমাদের পাবো রিকারেন্ট অ্যান্ড মাল্টিপল গ্যাস্ট্রিক আলসার, যেটা রেজিস্ট্যান্ট থাকবে কিসের, যতই আমরা থেরাপি দিই, আমরা পিপিআই খাই, তারপরও আমাদের এই আলসারটা ঠিক হবে না। তাহলে আমাদের কি এখানে থাকবে মাল্টিপল আলসার। মাল্টিপল আলসার তার সাথে কি হবে, অ্যাবডোমিনে পেইন থাকবে,